বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ। আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া, কোরআনিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই আপনার মতো আরও অনেক দিনী ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে। আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে। আলহামদুলিল্লাহ, মডিউল 1-এর লেসন 27-এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ফেলে মাদি বা পাস্ট টেন্স ভার্ব। আজকে আমরা শিখব মাদি ক্রিয়া রূপান্তর চার্ট। আমরা জানি মাদি ক্রিয়া বলতে বোঝায় পূর্বে সংঘটিত কোনো কাজ যা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। যে কাল অতীতে হয়ে গেছে তাকে ফেলে মাদি বা পাস্ট টেন্স ভার্ব বলা হয়। মাদি ক্রিয়ার দুটি নিয়ম মনে রাখতে হবে। তার আগে দুটো পরিভাষা শিখি। একটি হচ্ছে প্রিফিক্স বা উপসর্গ, আরেকটি হচ্ছে সাফিক্স বা প্রত্যয়। একটি শব্দের আগে কিছু যোগ হলে তাকে প্রিফিক্স বলা হয়, অর্থাৎ উপসর্গ। আর শব্দটির শেষে যদি কিছু অতিরিক্ত অক্ষর যোগ হয় তাকে সাফিক্স বা প্রত্যয় বলা হয়। শব্দের আগে কোনো অক্ষর যোগ হলে তাকে উপসর্গ বলে, আর শব্দের শেষে কোনো কিছু যোগ হলে তাকে প্রত্যয় বলে। এখন আমরা ফেলে মাদি বা অতীত ক্রিয়ার একটু ইতিহাস জানি। আরবি ব্যাকরণের সূচনা হয়েছে প্রায় 1400 বছর আগে থেকে। এই উদ্দেশ্যে মূল অক্ষর ফা, আইন, লাম এই তিনটি অক্ষর ব্যবহার করা হয়ে আসছে। সমস্ত ক্রিয়া জগতের মূল কাঠামো হল ফাআলা। বিভিন্ন ক্রিয়া রূপান্তরিত হয়েছে। ফাআলা হলো মূল কাঠামো, এর অর্থ হলো সে করল। এটা অতীতকাল, কাজ সম্পন্ন হয়ে গেছে বোঝায়। আজকে আমরা এই ফাআলা ক্রিয়া থেকেই উদ্ভূত বিভিন্ন রূপান্তর শিখব। এখন চলুন ফাআলার মতো আরেকটি ক্রিয়া নাসারা, সে সাহায্য করেছে। নুন, সাদ, র এই তিনটি অক্ষর দিয়ে এই ক্রিয়াটি গঠিত হয়েছে, নাসারা। আমরা নাসারা ক্রিয়ার কিছু রূপান্তর একটু পরেই দেখছি। তার আগে আরেকটি বিষয়, ফেলে মাদি, মাদি ক্রিয়া অর্থাৎ পাস্ট টেন্স ভার্ব, একে পারফেক্ট ভার্ব বলা হয়। এটা অতীতকালের ক্রিয়া এবং তার নাম মাদি ক্রিয়া পাস্ট টেন্স ভার্ব, কিন্তু তাকে আরবিতে পারফেক্ট ভার্ব বলা হয়। তার কারণ হচ্ছে এই যে এই ক্রিয়াগুলো প্রত্যেকটি অতীতে সম্পন্ন হওয়া একটি কাজকে নির্দেশ করে, অর্থাৎ কাজটি সম্পন্ন হয়ে গেছে, বাকি নেই। বর্তমানকাল চলছে, শেষ হয়নি, সম্পূর্ণ হয়নি। ভবিষ্যৎকাল হয়নি এখনো সম্পন্ন। দেখুন আরবি ভাষাটি কত সুন্দর। কাজটি সম্পন্ন হয়ে গেছে, অতএব এটা পারফেক্ট, এটা কমপ্লিটেড, এটা সম্পন্ন হয়ে গেছে। এই জন্যই অতীতকালের মাদি ক্রিয়াকে পারফেক্ট ভার্ব অথবা সম্পন্ন ক্রিয়া বলা হয়। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় আমাদের জেনে রাখা দরকার, আরবিতে সমস্ত ক্রিয়াপদের মূল বা রুট হবে অতীতকালের ক্রিয়া। যেমন ফাআলা, সে করেছিল। ক্রিয়াপদের মূল বা রুটের মধ্যে একটি অতীতকাল থাকবে। এই রুট থেকেই ক্রিয়ার রূপান্তর হবে, কিন্তু রুটের মধ্যে, মূলের মধ্যে থাকবে একটি অতীতকাল। এরপরে ফাআলাতে রয়েছে পুংলিঙ্গ, মাস্কুলিন, আরবিতে বলা হয় মুজাক্কার। তাহলে আমরা বললাম ফাআলা মাদি ক্রিয়ার মধ্যে থাকবে অতীতকাল, তারপর থাকবে পুংলিঙ্গ অর্থ মুজাক্কার, এরপর থাকবে ফাআলাতে এক বচন, সিঙ্গুলার, ওয়াহিদ, আর সর্বশেষে আরেকটি উপাদান থাকবে, সেটি হলো নাম পুরুষ অর্থাৎ থার্ড পারসন, আরবিতে আল গাইব, যেই ব্যক্তি এখানে উপস্থিত নেই, সে, তিনি, তারা ইত্যাদি। তাহলে আমরা
জানলাম যে ফাআলা সে করলো, এর মধ্যে রয়েছে একটি অতীতকাল, একটি পুংলিঙ্গ, একটি একবচন এবং একটি পুরুষ যে হলো অনুপস্থিত, নাম পুরুষ। আশা করি বুঝতে পেরেছেন। এখন প্রিফিক্স এবং সাফিক্স, উপসর্গ ও প্রত্যয়ের কিছু উদাহরণ দেখুন। প্রথমে আমরা দেখব মাদি ক্রিয়া নাসারার কিছু রূপান্তর। ফেলে মাদি বা পাস্ট টেন্স ভার্বে শুধুমাত্র সাফিক্স বা প্রত্যয় যোগ করা হয়, অর্থাৎ ক্রিয়ার শেষে দু একটি অক্ষর যোগ হবে। কিন্তু ফেলে মুদারিয়র ক্ষেত্রে, যা বর্তমান ও ভবিষ্যৎকাল বোঝায়, তাতে কখনো শুধুমাত্র প্রিফিক্স বা উপসর্গ যোগ করা হবে, অর্থাৎ ক্রিয়াটির শুরুতে দু একটি অক্ষর যোগ হতে পারে। মুদারি ক্রিয়ার আরেকটি নিয়ম হচ্ছে কখনো প্রিফিক্স এবং সাফিক্স, উপসর্গ ও প্রত্যয় উভয়ই যোগ হবে, অর্থাৎ ক্রিয়াটির আগে এবং পরে দুই ক্ষেত্রেই একটি দুটি অক্ষর যোগ হতে পারে তার প্রয়োজন অনুযায়ী। আমরা এই স্লাইডে মাদি ক্রিয়া এবং মুদারিয় ক্রিয়ার কিছু রূপান্তর বিন্যাস আলোচনা করব। আপনার মনোযোগ আকর্ষণ করছি। লক্ষ্য করুন, নাসারা মাদি ভার্ব আর ইয়ানসুরু হচ্ছে মুদারিয় ভার্ব। নাসারা ক্রিয়া থেকে আমরা এখন রূপান্তর দেখব। আমরা দেখব এখানে কিভাবে সাফিক্স বা প্রত্যয় যোগ হয়েছে। নাসারা হচ্ছে মূল ক্রিয়া, তারপর তা বদলে হয়েছে নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম। চমৎকার। এবং প্রত্যেকটা প্রত্যয় বা সাফিক্স যোগ হওয়ার কারণ রয়েছে, তার অর্থ রয়েছে, এগুলো আমরা চমৎকারভাবে শিখে যাব। এখন শুধু লক্ষ্য করুন সাফিক্স এবং প্রিফিক্স, এগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আবার বলছি, মূল ক্রিয়া নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম। শুধুমাত্র প্রত্যয় যোগ হয়েছে নাসারা মূল ক্রিয়ায়। মুদারি হচ্ছে ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু। এখন দেখুন এই ইয়ানসুরুতে এই ইয়া হচ্ছে একটি প্রিফিক্স, উপসর্গ। বর্তমান ও ভবিষ্যৎকালে মুদারিয়র জন্য 4টি প্রিফিক্স অথবা উপসর্গ যোগ করা হয়। এই 4টি উপসর্গ আমরা একটু পরেই দেখছি। এখন ইয়ানসুরু থেকে কিভাবে রূপান্তর হচ্ছে এবং উপসর্গ ও প্রত্যয় যুগে তা বিভিন্ন রূপ ধারণ করছে। ইয়াংসুরানি, ইয়াংসুরুনা, তানসুরু, তানসুরানি, ইয়াংসুরনা, আংসুরু, নাংসুরু। আমি আবার পড়ছি, ইয়ানসুরু থেকে রূপান্তর হয়েছে ইয়ানসুরানে, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানে, ইয়ানসুরনা, আংসুরু, নাংসুরু। এখন আমরা জেনে নেই বর্তমান ও ভবিষ্যৎকালের ক্রিয়া মুদারিয়, তার আগে কেবল 4টি উপসর্গ আসতে পারে বাক্যে তার ভূমিকা অনুযায়ী। এই 4টি প্রিফিক্স বা উপসর্গ হল হামজা, তা, ইয়া, না। মনে রাখার জন্যে আতাইনা, আতাইনা, হামজা, তা, ইয়া, না। এই 4টির একটি যদি একটি শব্দের আগে আসে তাহলে ধরে নিতে হবে সেটি একটি ক্রিয়া বা ফেল এবং সেটি মুদারিয় ক্রিয়া, বর্তমান বা ভবিষ্যৎকাল বোঝানোর জন্য। আতাইনা মনে রাখবেন। এখন আমরা দেখব ক্রিয়া রূপান্তর চার্ট, অতীতকাল মাদি। তার আগে 14টি সর্বনাম পদ সম্পর্কে আমাদের বুঝতে হবে। এই চার্টে 4টি কলাম রয়েছে। বাম দিকে প্রথম কলামে নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। দ্বিতীয় কলামে পুরুষবাচক, স্ত্রীবাচক, প্রতিটি পুরুষের জন্য। তৃতীয় কলামে রয়েছে একবচন, দ্বিবচন, বহুবচন, পুরুষবাচক, একবচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীবাচক।
4 নম্বর কলামে রয়েছে সর্বনাম পদ। এখানে নাম পুরুষ, পুরুষবাচক, একবচন, দ্বিবচন, বহুবচন এভাবে 3টি সারি করে আমরা সর্বনামগুলো ব্যাখ্যা করব। প্রথমে নাম পুরুষ, পুরুষবাচক, একবচন। সর্বনাম হচ্ছে সে, সে একজন পুরুষ। নাম পুরুষ, পুরুষবাচক, দ্বিবচন। সর্বনাম হচ্ছে তারা, তারা দুজন। নাম পুরুষ, পুরুষবাচক, বহুবচন। সর্বনামের উদাহরণ হচ্ছে তারা, দুইয়ের অধিক। এখন নাম পুরুষ, স্ত্রীবাচক, একবচন। সর্বনাম হচ্ছে সে, একজন মহিলা। নাম পুরুষ, স্ত্রীবাচক, দ্বিবচন হচ্ছে তারা দুজন মহিলা। একইভাবে নাম পুরুষ, স্ত্রীবাচক, বহুবচন, তারা দুইয়ের অধিক মহিলা। এখন আমরা দেখব মধ্যম পুরুষ, পুরুষবাচক, একবচন। উদাহরণ তুমি, তুমি একজন পুরুষ। মধ্যম পুরুষ, পুরুষবাচক, দ্বিবচন, তোমরা দুজন পুরুষ। মধ্যম পুরুষ, পুরুষবাচক, বহুবচন, তোমরা দুইয়ের অধিক পুরুষ। এখন স্ত্রীবাচক, মধ্যম পুরুষ, স্ত্রীবাচক, একবচন, তুমি একজন মহিলা। মধ্যম পুরুষ, স্ত্রীবাচক, দ্বিবচন, তোমরা দুজন মহিলা। মধ্যম পুরুষ, স্ত্রীবাচক, বহুবচন, তোমরা দুইয়ের অধিক মহিলা। এবারও লক্ষ্য করুন উত্তম পুরুষ। উত্তম পুরুষে পুরুষবাচক এবং স্ত্রীবাচক দুটোই সমান। একবচন হচ্ছে আমি, একজন পুরুষ অথবা মহিলা। দ্বিবচন বা বহুবচন হচ্ছে আমরা, পুরুষ অথবা মহিলা। আসুন আমরা এখন মাদি ক্রিয়ার পুরো বিন্যাস বিশ্লেষণ করি। এখানে আমরা কিছু মাদি ক্রিয়ার উদাহরণ এবং তার রূপান্তর দেখব, কিন্তু তার আগে 14টি মুক্ত সর্বনাম আমরা ভালো করে বুঝব এবং মুখস্থ করব। একেবারে সর্বডান কলামে আমরা এই 14টি দমির দেখব। প্রথমে অর্থ জেনে নেই। হুয়া, সে একজন পুরুষ। হুমা, তারা দুজন পুরুষ। হুম, তারা বহু পুরুষ। হিয়া, সে একজন মহিলা। হুমা, তারা দুজন মহিলা। হুন্না, তারা অনেক মহিলা। আন্তা, তুমি একজন পুরুষ। আন্তুমা, তোমরা দুজন পুরুষ। আন্তুম, তোমরা বহু পুরুষ। আন্তি, তুমি একজন মহিলা। আন্তুমা, তোমরা দুজন মহিলা। আন্তুন্না, তোমরা অনেক মহিলা। 13 নম্বর মুক্ত সর্বনাম হচ্ছে আনা। এটা ক্রিয়াতে তু দ্বারা প্রকাশ পায়, যেমন ফাল তু। ক্রিয়ার শেষে তু হলে সেটা আনা অর্থাৎ আমাকে বোঝাবে, আমি বোঝাবে। আনা অর্থ হচ্ছে আমি, পুরুষ এবং মহিলা। সর্বশেষে নাহনু, নাহনু ক্রিয়ার শেষে না দ্বারা বোঝাবে, যেমন ফাল না। নাহনু অর্থ হচ্ছে আমরা দুজন অথবা অনেকজন, পুরুষ অথবা মহিলা। আলহামদুলিল্লাহ, অর্থগুলো ধারাবাহিকভাবে যাচ্ছে। আপনি যদি লক্ষ্য করেন, নাম পুরুষ এবং পুরুষবাচক। হুয়া একজন, হুমা দুজন, হুম দুইয়ের অধিক, বহুবচন। তাহলে প্রথম 3টি সারিতে রয়েছে হুয়া, হুমা, হুম। তার অর্থ আমরা জেনে গেলাম। এর পরের 3টি সারিতে আছে হিয়া, হুমা, হুন্না। এগুলো হচ্ছে নাম পুরুষ, স্ত্রীবাচক সর্বনাম। হিয়া একজন মহিলা, হুমা দুজন মহিলা, হুন্না দুইয়ের অধিক মহিলা। প্রথম 3টি সারিতে হুয়া, হুমা, হুম এবং দ্বিতীয় 3টি সারিতে হিয়া, হুমা, হুন্না। 1 2 3, 1 2 3। একজন, দুজন, দুইয়ের অধিক, 3 বা বেশি। এখন আমরা দেখব তার পরের 3টি সারি। আন্তা, আন্তুমা, আন্তুম। এগুলো হলো মধ্যম পুরুষ। আল হাজির, যিনি উপস্থিত আছেন। প্রথম 3টি সারি আন্তা, আন্তুমা, আন্তুম, এগুলো পুরুষবাচক, একক, দ্বৈত এবং বহুবচন। আন্তা, তুমি একজন পুরুষ, আন্তা। আন্তুমা, তোমরা দুজন পুরুষ। আন্তুম, তোমরা দুইয়ের অধিক, বহু পুরুষ। এরপরে আমরা দেখব আরও 3টি সারি আন্তি, আন্তুমা, আন্তুন্না। এগুলো মধ্যম পুরুষ, স্ত্রীবাচক, একক, দ্বৈত এবং বহুবচন।
আন্তি হচ্ছে তুমি একজন মহিলা, আন্তুমা হচ্ছে তোমরা দুজন মহিলা, আন্তুন্না হচ্ছে তোমরা বহু বচন মহিলা। সর্বশেষ দুটি সারি আনা এবং নাহনু, এই দুটি একটু অন্যরকম। আনা এবং নাহনুতে পুরুষবাচক একই অর্থ হয় এবং দ্বিবচন ও বহুবচন একই সর্বনাম হয়। শেষের দুটি সারি হচ্ছে উত্তম পুরুষ, পুরুষবাচক এবং স্ত্রীবাচক, একক এবং বহুবচন। আনা নাহনু। আমাদেরকে এই 14টি মুখস্থ তটস্থ করতে হবে, কারণ এই 4টি মুখস্থ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4 মুখস্থ করা ছাড়া এগোনো যাবে না, এবং এই 4টি মুখস্থ করার বিভিন্ন উপায় রয়েছে। আপনাকে অন্তত 3, 4, 5 বার এটা কাগজে লিখতে হবে। যেইভাবে 4টি দেখা যাচ্ছে এইভাবে আপনি কাগজে কলম দিয়ে এই 4টি বানাবেন এবং আরবিতে এগুলো লিখবেন, এটা জরুরি। তারপর আপনি এই 4টাকে মুখস্থ করে জোরে জোরে পড়বেন। মুখস্থ করার জন্যে জোরে জোরে পড়ে বারবার চেষ্টা করতে হবে, এবং তাহলে এটা মুখস্থ হয়ে যাবে। এখন আমরা এই মুক্ত সর্বনাম মুখস্থ করব ইনশাআল্লাহ। 3টি করে পড়বেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। হিয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। ওস্তাদ মেহের আলীর একটি বিখ্যাত নাশিদ রয়েছে। কেউ কেউ এই নাশিদটিও শুনে শুনে এরা মুখস্থ করে ফেলে। আমি নাশিদটি এখানে পুনরাবৃত্তি করছি। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু, আনা নাহনু। এভাবে এটা রিপিট করলে এটা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন দেখি আসল কাজ। এই হোয়ার সাথে যে ক্রিয়াটি আসবে, এই হোয়া হুমা হুম, এই যুক্ত এই হোয়া হুমা হুম এবং আরও 14টি এই হোয়া হুমা হুম এবং সবগুলো মুক্ত সর্বনামের সাথে যে মাদি ক্রিয়া অর্থাৎ ফেলে মাদির ক্রিয়াগুলো আসবে, সেগুলোর রূপান্তর আমরা দেখব। প্রথমে আসবে ফাআলা। যেভাবে আমরা হোয়া হুমা হুম মুখস্থ করেছি এইভাবে এই 4টিও মুখস্থ করতে হবে। অর্থ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু প্রথমে মুখস্থের পালা। না বুঝেও মুখস্থ করা ভালো। অর্থ জেনে যাবেন, খুব শীঘ্রই জেনে যাবেন। তা আসুন আমরা দেখাচ্ছি কিভাবে মুখস্থ করতে হবে। প্রথমে ধীরে ধীরে শুরু করবেন, তারপরে স্পিড বাড়াবেন। বারবার পড়বেন এবং যতক্ষণ না দেখে পুরোপুরি দ্রুত পড়তে পারবেন ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যান। পুরো জিনিসটা আধা ঘন্টা 45 মিনিটসের মধ্যে ইনশাল্লাহ আপনার পুরো আয়ত্তে এসে যাবে। এখন শুনুন। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। তারপর আপনি ধীরে ধীরে আরেকটু স্পিড বাড়ান। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। আরেকবার আমি দেখাচ্ছি। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت
أستغفرك وأتوب إليك. এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.alquraninstitute.net। এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন।